কাজ করি আমি কাউরে বুঝতে দেই না একটা দিন। সবাই তো কষ্টের ভিতরে আমরা। কিরগিজস্তানে নিয়ে বাসাইছে একটিরে। দর্শক, এই মানব পাচারকারীরা শুধু মানব পাচারেই থেমে নেই, তারা জাল টিকিট দিয়ে দেশের বাইরে বাংলাদেশের এক নাগরিককে প্রায় 6 মাসের মতো জেল খাটিয়েছে। আমার নাম মোহাম্মদ রাসেল। বিষয়টা হলো বৈদেশিক সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমার অফিস ছিল গোলামরাব্বিতে মালিবাগে, আর যার সাথে কাজ করছিলাম ওর বাড়ি শরীয়তপুর, ওর অফিস ছিল উত্তরপাড্ডায় আপনার বিটিআই ফিল্মের প্লাজা লেভেল 3-তে। তো ওনার সাথে উনি কিরগিজস্তানে কিছু কাজ আনছিল, সেই প্রেক্ষিপটে ওনার সাথে আমি কিছু কাজ করি। কাজ করাতে উনি আমাকে প্রায় কিছু ভিসা দেয়, ভিসা দিয়ে যে নিয়ম অনুযায়ী ওনাকে আমি টাকাগুলো পেমেন্ট করি। কিছু ভিসা দিল, ভিসা দেওয়ার পরে সবগুলো মনে করেন যে ফেক ভিসা, 3 মাসের ভিজিট ভিসা, এইসব বক্কর চক্কর দিয়ে আমার কাছ থেকে প্রায় 1,30,00,000 টাকার মতো নিয়ে নিছে। টাকা নেওয়ার পরে আমার লোকগুলো আর ফ্লাই করতে পারিনি। উনি না করাতে উনি চলে যায় উজবেকিস্তান যাওয়ার পরে উনি বাংলাদেশে আসার পরে আমি বলে যে আমি সমস্যাগুলোর সমাধান দিতেছি, আপনি আসেন। তো ওনার সাথে দেখা করি, বহু মিটিং মিছিল অনেক কিছু করছি, আমি এই সমাধানের জন্য অনেক গেছি। যাওয়ার পরে উনি আমাকে সমাধান দেন নাই, আজ পর্যন্ত আমি এই সমাধান পাই নাই। এখন আমি তো মনে করেন পাবলিক প্লেসে কাজ করছি, পাবলিক প্লেসে টাকা পয়সা নিয়েছি, নিয়ে আমি তো এখান থেকে মনে করেন যে এখন সব কিছু আমি দিশার হয়ে গেছি। এখন সে সমাধান দিচ্ছে না, আমি আমার যে পাবলিক প্লেসে থাকতে পারতেছি না পারতেছি বাসায়, না পারতেছি অফিসে, না পারতেছি নতুন করে কোনো কিছু করতে। যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিলাম তারা তো আমাকে প্রতিনিয়ত হ্যারাসমেন্ট করে যাচ্ছে। ওনাকে আমি টাকা দিয়েছিলাম ওর পার্সোনাল অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট থেকে। আমার পার্টনার ছিল আরও একজন, মোহাম্মদ জসিম, ওর অ্যাকাউন্ট থেকে আমরা রাকিবের অ্যাকাউন্টে এবং ওর মানি স্লিপ, ওর যে অফিসের মানি স্লিপ আছে সেই হিসাবে টাকাগুলো দিয়েছি। আমার প্রত্যেকটা ডকুমেন্টস আমার কাছে আছে, আমি যত টাকা দিছি এবং ওর সাথে কথাবার্তা, ভিডিও ফুটেজ, অডিও সব কিছু আমার কাছে আছে। ডিসেম্বরের 4 তারিখ থেকে রাকিবের সাথে বৈদেশিক সংক্রান্ত নিয়ে ওনার সাথে কাজকাম করা হয়। কাজকাম করার পরে উনি মনে করেন এই পর্যন্ত যত ভিসা টিকিট যা দিছে সবই জালিয়াতি করছে আমাদের সাথে, কিন্তু আমরা বুঝতে পারি নাই। পরে যখন ওই জায়গার লোক পাঠাইছে, পাঠানোর পর দেখি যে সব এলে ভিজিট ভিসা, ম্যান পাওয়ার করে নাই, কিছুই করে নাই। কিন্তু ওই জায়গায় যে লোকগুলি আছে ওই লোকের না আছে কাজ, না আছে খাবার দাবার, কোনো খোঁজখবর ও রাখতেছে না। যে বাইরে তুই যে এই লোকগুলি পাঠাইছস, এখন তো প্রতিনিয়ত আমার হয়রানি করতেছে, তুই যে কোনো একটা সমাধান দে, হয়তো লোকগুলোর বাংলাদেশে নিয়ে আন, আর নয়তো তুই অনেক কাজ কাম দে, তুইও ভালো থাক, আমাদেরও ভালো রাখ। প্রতিনিয়ত মনে করেন হয়রানি হইতেছি। লাস্ট পর্যায়ে মনে করেন বনানীতে আমার এক ক্লায়েন্ট আমারে উঠায় নিয়ে গেছে মাগুরাতে। এই ওর কারণে আমি বলছি যে ভাই দেখ, লোকগুলোর সমাধান করতেছ না, আজকাল আমার কিন্তু সমস্যা হইতেছে প্রতিনিয়ত। মাগুরা উঠায় নিয়ে মনে করেন ওই লোকের আমার কাছে 1.5 লক্ষ টাকা রাইখা দিছে। রাকিবের ফোন দিছি যে ভাই দেখ, আমার এই জায়গা নিয়ে আসছে, এখন তুই কী সমাধান করবি? কিন্তু কোনো রেসপন্স করে নাই, খালি বলতেছে যে ব্যাংকে যাইতেছি, দিতেছি, কিন্তু আমার কোনো এক টাকাও ও দেয় নাই। লাস্ট পর্যায়ে ওর বাড়িতে একটা মিটিং হইলো, আর গার্জিয়ান ছিল, ওনারা বলছে যে যেহেতু আন্দোলন চলতেছে বাংলাদেশে, এটা আগে ঝামেলা ক্লিয়ার হোক, তারপর আপনার একটা সমাধান যেভাবে হোক করে দিয়ে আসবো। কিন্তু আজ পর্যন্ত আমার কোনো সমস্যার সমাধান করে নাই। টাকা দিচ্ছি ওরা টোটাল 1,54,80,000 টাকা। কিন্তু আমি তো এখন না পারতেছি বাড়ি থাকতে, না পারতেছি অফিস থাকতে, দেউলিয়া পথে আমি এখন। টাকা পয়সা দিয়েছেন, কোনো প্রুফ আছে? হ্যাঁ, আমি ওনার সাথে ব্যাংকে লেনদেন করছি, ওনার বিভিন্ন অ্যাকাউন্টে, সিটি ব্যাংক আছে, ডাচ বাংলা আছে, ব্র্যাক আছে, আর আমার ইসলামী ব্যাংকেতে ওনার ব্যাংকে আমি টাকা ট্রান্সফার করছি। আমার ভাই আছে তানজিল, ওই আরও বড় বাটপার, এবং কি ওনার যে মা, উনি তো আরও অন্যরকম, মানে উনি যা কথাবার্তা বলে উনি মানে ফেরেশতার মতো আসলে। কিন্তু উনি জালিয়াতির মেন প্রধান হইল ওনার মা। এই ফ্যাক্টরিতে 3 মাস কাজ করছে সবাই, কারোর 15 দিনই বেতন দিছে, কারোর 10 দিনই বেতন দিছে, এর বেশি কারোর বেতন দিই নাই। এখন 3 মাস হয়ে গেছে, এখন বেতন চাইলে এখন বলে পুলিশে ধরাই দিব, সবাই বের করে দিছে। এই যে প্রায় 60 জনের মতন মানুষ, আমরা সবাই আমাদের বের করে দিছে, আমরা গেটের বাইরে দাঁড়াই আছি। এই যে আমাদের বেতন নিয়ে আমরা করছি, আমাদের বেতন দেয় না। এও আমাদের সাথে আসছিল লাইফ টাইম ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। এই যে লোকটার থেকে নিচে 7 লক্ষ টাকা,
এখন তার কোনো দায়ভার নিচ্ছে না। এখন তার উপায়টা কি হবে? তার 7 লক্ষ টাকার মধ্যে 6 লক্ষ টাকায় ঋণ। এই 6 লক্ষ টাকা ঋণ এখন 12 লক্ষ টাকায় পরিণত হবে। কিভাবে? এনজিও থেকে আনছে, সুদের উপর টাকা আনছে, এইভাবে হবে। আমারও ঋণ আছে, আমি 4,80,000 টাকা খরচ করে আসছি, আবার ধরেন 2 লক্ষ টাকা খরচ করে দেশে যাচ্ছি, ঋণ আমারও আছে। এর মধ্যে আমার কোনো নাই, আমার পুরোটাই ঋণ। এটা মানুষ যদি 6 লক্ষ টাকা খরচ করে ঋণের, এটা 1 বছর গেলে, এটা 2 বছর গেলে, এটা 12 লক্ষ টাকা হয়ে যায়। এই টাকাগুলো আমরা কোথায় পাবো? এর ফ্যামিলি থেকে সাধ্য নাই যে এই লোকটাকে দেশে নিয়ে যাবে। এরকম 10,000 টাকা দেওয়ার মতো রুমের ভাড়াটা পর্যন্ত দিতে পারে না। পাসপোর্ট জমা পাসপোর্ট জমা দিয়ে আমরা সবাই ছিলাম, বাসা থেকে টাকা নিয়ে যাচ্ছি, কিন্তু এর পাসপোর্টটা এই জায়গায় আছে। একে এভাবে মনে করেন যে এ দিন পার করতেছে, আমরা সবাই চলে যাচ্ছি এখন। সবসময় কান্দে। আর এই লোকের দালালের নাম কি জানো? ওয়াহেদ। আরেকটা দালালের নাম কি? ঠিক আছে। আর ওই লোকের না, আপনি আইছেন রাকিবের অফিসতে না? সব একই ভাই। রাকি আচ্ছা আপনার চেক দিয়েছেন? আমি তো শিখে চুপ চুপ। আপনি চেক দিচ্ছেন? আপনি চেক দিচ্ছেন? হ্যাঁ আপনি চেক দিচ্ছেন। আচ্ছা উনি কি কোম্পানি চেক দিয়েছেন? ভিডিও করো। কোম্পানি চেক দিয়েছেন বুঝলাম তো। দেন 50,000 টাকা 5 তারিখে আপনি দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, ওকে 5 তারিখে দিছে। 5 তারিখে যদি না দেয় টাকা যদি না আসে, তাহলে ওনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, ওকে।